যাকে আমি বারবার মেসেজ করছি তিনি আমার মেসেজ দেখছেন না। তিনি আমাকে বারবার ইগনোর করে দিচ্ছেন। আমি বারবার তাকে কল করার চেষ্টা করছি, আমার কল ধরা হচ্ছে না, কোনো রকম কোনো রেসপন্স আসছে না। ঘন্টার পর ঘন্টা সেই ব্যক্তি অনলাইন আছেন, ব্লু টিক হচ্ছে মেসেজ, ব্লু টিক পড়ে মেসেজ ইগনোর হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো উত্তর নেই, কোনো রকম কোনো ভ্যালুই যেন নেই আমার তার কাছে, কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, সত্যিই নেই। কি বলবেন এবার আপনি? বারবার যে ব্যক্তির সামনে আপনি নিজের ভ্যালুসকে নষ্ট করছেন, ডাউন করছেন, সেই ব্যক্তি আপনাকে কি করেই বা মূল্য দেবে, কি করেই বা আপনাকে রেসপেক্ট দেবে যদি আপনি নিজের মধ্যে সেলফ রেসপেক্টকে বজায় না রাখেন? একবারও ভেবে দেখেছেন কি আপনি যে ওই ব্যক্তির পিছনে ঘন্টার পর ঘন্টা সময়, নিজের জীবনের যে মূল্যবান সময় এবং নিজের জীবনের যে সবথেকে সুন্দর সময়গুলোকে বরবাদ করছেন, সেই সময়টাতে আপনি নিজের দিকে তাকিয়েছেন একবারও? আপনার এই মুহূর্তে কেরিয়ারের অবস্থা কীরকম? আপনার এই মুহূর্তে হেলথ কীরকম চলছে? আপনার মেন্টাল হেলথেরই বা কী ব্যাপার? আপনার মানসিক অবস্থা কেমন এই পর্যায়ে? আপনি প্রত্যেক দিন প্রপার ডায়েট নিচ্ছেন? আপনি কি প্রত্যেক দিন নিজেকে যে ডেলি রুটিন, ডেলি এক্সারসাইজের মধ্যে রাখছেন? বা আপনি কি এর পরে আপনার জীবনটা নিয়ে কি করবেন বা কি করতে পারেন সেই বিষয়ে কিছু চিন্তাভাবনা করেছেন? উত্তরটা নিজেকে জিজ্ঞাসা করার চেষ্টা করবেন। এবার আসা যাক এই যে ভ্যালুর কথায়। ভ্যালু নিজেকেই যদি আমি নিজে ভ্যালু না দিই, পৃথিবীর কোনো রকম কোনো টেকনিক, কোনো রকম কোনো সুইচওয়ার্ড, মন্ত্র তন্ত্র, বাবাজি মাতাজি কেউ আপনাকে ওই নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে বা অন্য যে কোনো ব্যক্তির কাছ থেকেই ভ্যালু বা মূল্য আদায় করে দিতে পারবে না। আর এক্ষেত্রে যখন আপনি যে মানুষটার কথা আর কি এরকমভাবে ভাবছেন, তাকে বারবার কল করছেন, মেসেজ করছেন, তার পেছন 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 যাচ্ছেন, তো সেই মানুষটাকে নিশ্চয়ই তো আপনি নিজের লাইফ পার্টনার বানাতে চান, তাই তো? তো এটা নিশ্চয়ই 6 মাস, 1 বছর, 3 মাস, 4 মাস কি 2 বছরের কেস নয়। এটা লাইফ লং হতে চলেছে আপনার মনে হচ্ছে। এবার আপনি এই যে সুন্দর জীবনটাতে তাকে নিয়ে করবেনটা কি? যে মানুষ আপনাকে কোনো রকম কোনো ভ্যালুস দিচ্ছে না, আপনি বারবার তার কাছ থেকে মেসেজ করছেন, একটু একটু সময়ের জন্য তার কাছে প্রায় ভিক্ষা চাওয়ার মতন করছেন। আপনি যতবার তাকে তার সামনে ডাউন হচ্ছেন, তার সামনে আপনি তার পায়ের কাছে মাথা পেতে দিচ্ছেন, আপনি মাটিতে নিজের যে সম্মান, নিজের ইমোশন সমস্ত কিছুকে গড়াগড়ি দিচ্ছেন, তো সেই জিনিসগুলো কি করছে সেই ব্যক্তি? কোনো মূল্য দিচ্ছে কি? সে তো সেগুলোকে মারিয়ে চলে যাচ্ছে। আপনাকে সে ব্যক্তি পদানত করছে এবং আপনাকে মারিয়ে চলে যাচ্ছে। মারাতেও আপনি তাকে অ্যালাউ করছেন। এরপর আর সেলফ রেসপেক্টের কী বেঁচে থাকে? এখানে আমি ইগোর কথা বলছি না, যে ইগো ডেথ যেখানে হয়, সম্পর্ক সেখান থেকে শুরু হয়, এগুলো অনেক হায়ার লেভেলের কথা। এবং এগুলো সেই লেভেলটা যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারছেন বা সেই লেভেলে আপনাদের সম্পর্কটা উঠছে, অর্থাৎ এখানে কিন্তু এফোর্ট আপনার অপরপক্ষের ব্যক্তিটিকেও করতে হবে সেই পর্যায়ে পৌঁছানোর জন্য, এবং আপনাকেও করতে হবে। দুতরফা এফোর্টের পর আপনাদের সম্পর্ক যখন সেই লেভেলে উন্নীত হচ্ছে, এখানেই ইগো ডেথের যে কথাটা সেইটা আসে। এটা না হয় একদিন আমি পরে ডিসকাস করব। আজকে আমি বলি ভ্যালুজেরই কথা। এই যে আপনি বারবার কোনো একটা ব্যক্তির কাছে নিজের সেলফ রেসপেক্টকে বলি দিচ্ছেন সেই ব্যক্তির জন্য, এরকম করতে 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 যদি সেই ব্যক্তি আপনার লাইফে কোনো রকমভাবে টিকেও যায়, দয়া পরবশ হয়েই হোক, বাধ্য হয়েই হোক, বা যে কোনো সিচুয়েশনশিপ হয়েই হোক, আপনার লাইফে যদি আপনার সঙ্গে সেই ব্যক্তি থেকে যায় বা থাকতে বাধ্যই হয়, এর মধ্যে আপনার নিজের আইডেন্টিটিটা কী হবে? আপনি পুরুষ হতে পারেন, আপনি নারী হতে পারেন, আপনার নিজের কোনো কেরিয়ার সংক্রান্ত কোনো রকম কোনো প্ল্যান থাকতে পারে, অথবা এই মুহূর্তে প্ল্যান নাও থাকতে পারে। আপনি বলুন তো, আপনি এই রিলেশনশিপের মধ্যে ভবিষ্যতে নিজেকে খুঁজে পাবেন কি? বা নিজের কি আইডেন্টিটি হবে আপনার এর মধ্যে? যে এভাবে যে আপনি নিজেকে তার সামনে একদম ভুলুণ্ঠিত করে দিয়ে একদম মাটিতে লুটিয়ে পড়ে যে আপনি এই রিলেশনশিপটার ভিক্ষা করলেন, এরপর আপনার ভবিষ্যৎটা কি হতে চলেছে একবারও ভেবে দেখেছেন কি? যদি না ভেবে থাকেন তাহলে অবশ্যই চিন্তাভাবনা করুন, এখনও সময় আছে।
অবশ্যই এই ভিডিওসটা যারা দেখছেন তাদের জীবনে এখনো পর্যন্ত জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবার, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবার অনেক অনেক সময় রয়েছে। তাই এই সময়টাকে দয়া করে নষ্ট করবেন না। যেভাবেই হোক না কেন ভ্যালুস বাড়াতে হবে। যখন আপনি দেখবেন আপনার নিজের মনের মধ্যে সেই ব্যক্তির তুলনায় আপনার মূল্য অনেক বেশি, অর্থাৎ আপনি নিজেকে সেই নিজের মনের মধ্যে ওই ব্যক্তির থেকেও বেশি মূল্য দিচ্ছেন, তখনই দেখবেন সেই ব্যক্তি আপনার পিছে পিছে আসছে, আপনাকে সে ফলো করছে, আপনার সে খোঁজ খবর রাখছে, আপনার ফ্যান একদম হয়ে যাচ্ছে, আপনার দিওয়ানা হয়ে যাচ্ছে, আপনার কথা না চিন্তা করে আপনার মেসেজ ইগনোর করা তো দূরস্থান, আপনাকে নিজে থেকেই মেসেজ করছে, ফোন করছে, আপনার খোঁজ খবর রাখছে, খেয়াল রাখছে। এইসব বিষয়গুলো আপনি দেখতে পাবেন। কিন্তু যখন আপনি নিজেকে একরকম প্রায় সস্তা করে দেবেন, তখন কি হবে? সেই ব্যক্তি কোনো রকমভাবে আপনাকে পাত্তা কখনোই দেবে না। যদি কেউ বা আপনি নিজেও ধরুন কাউকে একজনকে মেসেজের অ্যান্সার এই মুহূর্তে দেবেন না বলে ঠিক করেছেন, আপনার কাছে যদি কোনো একজন ব্যক্তি আপনি তাকে বারবার অপমান করার পরেও, ইগনোর করার পরেও বারবার আসে, আপনি নিজে তাকে কি বলবেন একবার ভেবে দেখেছেন? আপনি বলবেন যে এই ব্যক্তির তো নিজের কোনো ভ্যালুই নেই, নিজের কোনো সেলফ রেসপেক্টই নেই, এ বারবার বারবার চলে আসে, বলবেন তো? ওই ব্যক্তিরও মনের অবস্থা ঠিক সেরকমই হচ্ছে। হ্যাঁ, কথাগুলো যখন আমরা নিজেদের ক্ষেত্রে শুনি তখন আমাদের শুনতে খারাপ লাগে, কিন্তু এগুলো হচ্ছে ফ্যাক্ট। যে যে ব্যক্তির কাছে আমরা বারবার যাচ্ছি সেই ব্যক্তি কিন্তু আমাদেরকে সস্তা ভাবতে শুরু করে। বারবার আমরা যদি, সে আমাদেরকে বারবার অপমান করছে, ইগনোর করছে, তা সত্ত্বেও আমরা সেই একই দিকে তাকিয়ে যখন বসে আছি, তখন কিন্তু এটা মেন্টালি তার গোলামি করা হয়। মানসিকভাবে কোনো একটা ব্যক্তির আমরা তখন দাসত্ব করতে শুরু করে দিচ্ছি। অবশ্যই এরকম ভাববেন না যে আমি বলছি যে একজন ব্যক্তির প্রতি এরকম অ্যাটেনশন দিচ্ছেন, বিভিন্ন ব্যক্তির প্রতি দিতে হবে, না, তা নয়। কিন্তু যে কোনো ব্যক্তির কাছেই, যার সাথেই আপনার রিলেশনশিপে থাকুন না কেন, ছেলে হন মেয়ে হন, সেই অপর ব্যক্তিটির কাছে নিজের ভ্যালুসকে এরকমভাবেই আপনাকে বাড়াতে হবে। এবার প্রশ্ন হচ্ছে নিজের ভ্যালুস আপনি কি করে বাড়াবেন? আপনি ভেবে দেখেছেন এই মুহূর্তে আপনার ফ্যামিলি কন্ডিশনস কীরকম? আপনি সমস্ত দিক থেকে নিজেকে নিয়ে চিন্তা করুন যে কোন কোন দিকে ইমপ্রুভমেন্ট হলে আপনি নিজেকে, নিজের লাইফ নিয়ে একটা স্যাটিসফাইড জায়গায় যাবেন, বা একটা সন্তোষজনক জায়গায় আপনি যেতে পারবেন মানসিক দিক থেকে। কে আপনাকে কি ভাবলো, কে কি মনে করে, কারা কি মনে করবে, বা কি হয়েছে না হয়েছে এসব নয়, আপনি নিজের নজরে কি দেখবেন, নিজেকে নিয়ে কোন কোন দিকগুলোতে আপনার ইমপ্রুভমেন্ট করার দরকার আছে। আপনার ফ্যামিলি কন্ডিশন, আপনার ফিনান্সিয়াল গ্রোথ, আপনার মেন্টাল হেলথ, আপনার কোনো রকম কোনো ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা, বা আপনার কোনো হেলথ ইস্যুস থাকবে। এবার যেখানে আপনার যদি হেলথ ইস্যুস থেকে থাকে, আপনার যদি মেন্টাল হেলথ ঠিকঠাক না থেকে থাকে, আপনার যদি ফ্যামিলি কন্ডিশন না ঠিকঠাক থেকে থাকে, আপনার যদি ফিনান্সিয়াল কন্ডিশন না ঠিকঠাক থেকে থাকে, তখন যদি আপনি এই সমস্ত কিছুকে এক সাইডে সরিয়ে রেখে সেই একই রিলেশনশিপ, অমুককে পাত্তা, অমুক কেন পাত্তা দিচ্ছে না, অমুককে কেন ফোন করলে ধরছে না, তমুক কেন আমায় ভ্যালু করে না, এইগুলো যদি আপনি বলেন, তাহলে এরকম প্রেম ভালোবাসাকে দূর থেকে নমস্কার করে রাখাই ভালো। আগে নিজের নজরে নিজের ভ্যালুসকে বাড়ান। সেটা কি, এবার প্রশ্ন সব থেকে কঠিন যেটা, সেটা হচ্ছে সেটা কি করে হবে। বারবার নিজেকে চেষ্টা করুন জানতে যে কোন জায়গায় আপনি গ্রোথ করতে পারেন। ফিনান্সিয়াল জায়গায় করতে পারেন, করুন। আপনার ইমোশনাল গ্রোথ করতে পারেন, করুন। আপনার মেন্টাল হেলথের গ্রোথ করুন, তথা ইমোশনাল হেলথ, মেন্টাল হেলথের গ্রোথ করুন। আপনার শারীরিক সমস্যা থাকলে সেখানে সারানোর চেষ্টা করুন। আপনার যদি নিজেকে আরও ফিট দেখাতে ইচ্ছা করে, আপনি সেক্ষেত্রে কাজ করতে পারেন। আপনার ফ্যামিলিতে যদি এই মুহূর্তে কোনো রকম কোনো ক্রাইসিস চলে, কারোর পাশে দাঁড়ানোর দরকার, আপনি সেখানে সেই ব্যক্তির পাশে দাঁড়ান। আপনি দেখবেন আপনি আনকন্ডিশনাল যে লাভ, আনকন্ডিশনাল যে খুশি, সেটা নিজের মধ্যে অনুভব করবেন। এবং এই ধরনের খুশি যখন আমরা নিজের মনের মধ্যে অনুভব করি, আমাদের ভাইব্রেশন অত্যন্ত পরিমাণে রেজড হয়, এবং যে কোনো ব্যক্তি আমাদের জীবনে চলে আসে। এবার অনেকেই হয়তো বলবেন এগুলো করতে করতে তো অনেক সময় লেগে যাবে, এর মধ্যে যদি ওই ব্যক্তিটি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন আমি কি করব? এখন কি ভেবে দেখুন তো, এখন সেই ব্যক্তি আপনার সাথে প্রপারলি আছে কি? আপনি খুশি কি? যে ব্যক্তি, ওই ব্যক্তি যেভাবে আপনার সাথে এই মুহূর্তে রয়েছে, আপনি সেই ব্যাপারটা নিয়ে খুশি কি? না তো।
এভাবে কোনো মানুষকে আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না। এবং যখন আপনি মানে জাস্ট নিজের ভালো লাগাটাকে ফলো করার জন্য জীবন থেকে অনেক কিছু বলি দিচ্ছেন, তখন কিন্তু জানবেন যে এটা কিন্তু প্রপার ভালোবাসা নয়। প্রপার ভালোবাসা মানুষকে স্বাধীনতা দেয়, মানুষকে মুক্তি দেয়, মানুষকে একটা অদ্ভুত রকমের প্রশান্তির পথ দেখায়। সেটা কখনোই কাউকে জোর করে ধরে রাখতে হবে, অধিকার বজায় করতে হবে, এই অমুক অমুক জায়গায় চলে গেল না তো, এই ধরনের ভয় ভীতি নিয়ে সেটা কাজ করে না। সেটা মানুষকে ফ্রি করে। এটা যখন আপনাদের সাথে হবে, আপনারা নিজেরাই এটা বুঝতে পারবেন। এবং নিজের ওপর কাজ করুন, যে দিক থেকে পারেন নিজের ভ্যালুস বাড়ান, নিজের ওপর কাজ করুন, খুশি থাকুন, শান্ত থাকুন।